জয় জগন্নাথ বন্ধুরা, কেমন আছেন? আর ডিসেম্বর মাস এসে গেছে, আর ডিসেম্বর মানেই দীঘার সিজন। দীঘার বিভিন্ন জায়গায় মানুষরা আসেন ঘুরতে, পিকনিক করার জন্য। আর এই মুহূর্তে আমি রয়েছে দীঘা জগন্নাথ ধামে। দীঘা জগন্নাথ মন্দিরের আপডেট তোমাদের সামনে তুলে দেব। দীঘা জগন্নাথ মন্দির ডিসেম্বর মাসে কতটা কি রেডি হয়েছে, আর তোমরা হয়তো ইতিমধ্যে খবর পেয়েই গেছো যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু 10 তারিখ বা 11 তারিখের দিকে দীঘায় আসছেন, মঙ্গলবার বা বুধবারের দিকে। তার আগেই কিন্তু দীঘা জগন্নাথ মন্দির একেবারে সাজো রব সেজে উঠছে। কতটা কি কাজ হয়েছে দীঘা জগন্নাথ মন্দিরে, আর ডিসেম্বর মাসের আপডেটটা কি, চলো তোমাদেরকে এই ভিডিওটাতে তুলে দিচ্ছি। চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমরা দীঘা জগন্নাথ মন্দিরের এখনকার কি আপডেট ডিসেম্বর মাসে বাড়িতে বসেই পেয়ে যাবে। প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিয়ে, এটা দীঘা জগন্নাথ ধাম জগন্নাথ মন্দির এন্ট্রি গেট। 3টে গেট মূল রয়েছে, মাঝখানের গেটটা বড়, আর দুদিকে দেখো দুটো ছোট ছোট গেট রয়েছে। তোমাদেরকে অনেক আগেও আমি দিয়েছি। আর এই গেটের কিন্তু এই যে ধাপ রয়েছে, এগুলো কিন্তু লাইট লাগানো হয়ে গেছে। আর তার সামনেই দেখো রাস্তা ইতিমধ্যে চওড়া হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম রাস্তার কাজ চলছে। মোটামুটি রাস্তা যেটা ছিল সেটা ডবল হয়েছে রাস্তা, আর দুদিকে এই ধরনের সুন্দর করে ফুটপাথ বানিয়ে দেওয়া হয়েছে। আর লাইটও লেগে গেছে নতুন করে। পুরনো যে লাইটগুলো ছিল সেগুলোকে খুলে ফেলা হয়েছে, পুরো নতুন লাইট লাগানো হয়েছে। আর সামনের জায়গাটা কিন্তু পার্ক হচ্ছে, তোমাদেরকে আগেও আমি বলেছিলাম। আর এই জায়গাটাকে সুন্দর করে বাঁধানো হয়েছে। দেখো, এটা একটা নালার মতো ছিল, এই জায়গাটাকে সুন্দর করে নালাটাকে পুরো পরিষ্কার করে আর এই জায়গাটাকে পার্ক বানানো হবে। তার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দেখো, তোমাদেরকে গোটা জায়গাটা দেখিয়ে দিচ্ছি। দেখো, একেবারে মন্দিরের যে গেট, এই যে মন্দির প্রবেশ গেট, সেই গেটের উল্টো দিকে এই পার্কের গেট। সুন্দর করে এই জায়গাটাকে সাজানো হচ্ছে, তোমাদেরকে আগেও বলিয়েছি। আর পার্কের ভিতরেও কিন্তু মোটামুটি কাজ ইতিমধ্যে চলছে, শুরু হয়ে গেছে। আর এটা রেডি হয়ে গেলে তোমরা এখানে এসে মন্দিরের সাথে সাথে পার্কের দর্শনও করতে পারবে। এটা দেখো, দীঘা জগন্নাথ মন্দিরের যে চত্বরে প্রবেশের গেট আর কি, মূল রাস্তার পাশেই চত্বরে প্রবেশ গেট। আর তার পাশেই কিন্তু এটা পার্ক হচ্ছে। আর এই নালাটাকে পরিষ্কার করে আরও সুন্দর করে পাথরগুলো দিয়ে কি সুন্দর বাঁধের মতো বানানো হয়েছে। আর দুদিকে কিন্তু ফুটপাথ বানিয়ে দেওয়া হয়েছে। অনেক গাছ কাটা হয়েছে, অনেক গাছ আরও ইতিমধ্যে গাছগুলিকে রেখে ফুটপাথ বানানো হয়েছে। আর মূল রাস্তা হচ্ছে এটাই। এই যে সব মিলিয়ে গোটা জগন্নাথ ধাম একেবারে সাজো রব সেজে উঠেছে। আশা করি খুব শীঘ্রই খুলে যেতে পারে। মুখ্যমন্ত্রী হয়তো ডেট ঘোষণা করে দিতে পারেন কবে খুলবে। চলো তোমাদেরকে ভিতরের ভিউটা দিয়ে দিই। এগুলো তো লেগে গেছে, তোমাদেরকে দেখিয়েছিলাম। মূল গেটের এটা গেট, লোহার গ্রিল লাগানো হয়ে গেছে। প্রবেশে ঢোকার পর এই জায়গাগুলো দেখো, লাল পাথর এবং সাদা পাথর দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। আর ভিতরে ঢোকার জায়গাটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে, যতটা সম্ভব খুব সুন্দর করে দেখাবার চেষ্টা করছি। আমার ক্যামেরা অতটা পাওয়ারফুল না। আর এটা মন্দিরের ভিতরে ঢোকার পর মোটামুটি এই যে জায়গাগুলো খুব সুন্দর করে পাথর দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে। দুদিকে কিন্তু এরকম বানানো হয়েছে খুব সুন্দর। আর এটা প্রবেশ করার পর ধাপে একটার পর একটা বাম দিকে মন্দির পড়বে। এটা মন্দিরের প্রবেশ করার ভিতরের জায়গা আর কি, গেট থেকে প্রবেশ করার পর জায়গাগুলো দেখো, তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি। খুব সুন্দর করে বিভিন্ন ধরনের ফুলের বাগান লাগানো হয়েছে, ঘাস লাগানো হয়েছে। আর এটা পরপর একটার পর একটা মন্দির। এটা প্রথমে নাট মন্দির পড়বে, তারপর আরো একটা এইভাবে পরপর মন্দির পড়বে। আর এটা হচ্ছে মূল মন্দিরের পেছনেও আরো একটা নাট মন্দির রয়েছে। সব মিলিয়ে মোটামুটি এই মন্দিরগুলো রেডি হয়ে গেছে, তবে মূল মন্দিরের কাজ আরো বাকি রয়েছে। উপরে কিন্তু নীলচক্র লাগানো হয়ে গেছে। তোমাদেরকে আমি নীলচক্র যখন লাগানো হচ্ছিল সেই লাইভ ভিডিও এবং স্টিল ভিডিও রয়েছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো কীভাবে নীলচক্র লাগানো হচ্ছিল। সেই মুহূর্তের ছবি আমার চ্যানেলে রয়েছে। আর এই যে নাট মন্দিরগুলো রয়েছে তার সাইডে কিন্তু খুব সুন্দর করে সিঁড়ি বানানো হয়েছে।
এবং সাইডে জলও থাকবে। মোটামুটি সব নিয়ে একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে, তোমরা দেখতে পারো। জয় জগন্নাথ বন্ধুরা, কেমন আছেন? আর ডিসেম্বর মাস এসে গেছে, আর ডিসেম্বর মানেই দীঘার সিজন। দীঘার বিভিন্ন জায়গায় মানুষরা আসেন ঘুরতে, পিকনিক করার জন্য। আর এই মুহূর্তে আমি রয়েছে দীঘা জগন্নাথ ধামে। দীঘা জগন্নাথ মন্দিরের আপডেট তোমাদের সামনে তুলে দেব। দীঘা জগন্নাথ মন্দির ডিসেম্বর মাসে কতটা কি রেডি হয়েছে, আর তোমরা হয়তো ইতিমধ্যে খবর পেয়েই গেছো যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু 10 তারিখ বা 11 তারিখের দিকে দীঘায় আসছেন, মঙ্গলবার বা বুধবারের দিকে। তার আগেই কিন্তু দীঘা জগন্নাথ মন্দির একেবারে সাজো রব সেজে উঠছে। কতটা কি কাজ হয়েছে দীঘা জগন্নাথ মন্দিরে, আর ডিসেম্বর মাসের আপডেটটা কি, চলো তোমাদেরকে এই ভিডিওটাতে তুলে দিচ্ছি। চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমরা দীঘা জগন্নাথ মন্দিরের এখনকার কি আপডেট ডিসেম্বর মাসে বাড়িতে বসেই পেয়ে যাবে। এই জায়গাটা দেখো, এটা কিন্তু বিভিন্ন ধরনের স্টল বা অফিস এই সব জন্য রাখা আছে। এই জায়গাটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর মন্দির চত্বরের ভিতরে একেবারে এই জায়গাগুলো সুন্দর করে ঘাস লাগানো হয়েছে, বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে। আর এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, ঢুকে মন্দিরের মানে মেন রাস্তা থেকে ভিতরে ঢুকে মন্দিরে প্রবেশ করার জায়গা। সব জায়গাগুলোকে একেবারে সুন্দর করে সাজানো হচ্ছে। মন্দির চত্বরের ভিতরের ভিউ তোমাদেরকে একেবারে সরাসরি দীঘা ভিউ উইথ গৌতম তুলে দিচ্ছে, যাতে বাড়িতে বসেই কিন্তু ডিসেম্বর মাসে দীঘা জগন্নাথ মন্দিরের এখন কি কাজ হয়েছে তোমরা বাড়িতে বসেই জানতে পারো। বড় জগন্নাথ মন্দির, যেটাতে প্রভু শ্রী জগন্নাথ, ভাই বলরাম আর সাথে বোন সুভদ্রাকে নিয়ে থাকবেন। তার উপরে দেখো একবারে সুদর্শন চক্র লেগে গেছে, যেটাকে আমরা বলছি নীলচক্র। আর উপরের ফিনিশিং কাজ শুরু হয়ে গেছে। আর সামনের যেই নাট মন্দিরগুলো, সেই নাট মন্দিরগুলো প্রায় রেডি, ফিনিশিং কাজ হয়ে গেছে, দরজা লেগে গেছে একেবারে গোটাটা। তার ভিতরে লাইট দিয়েও সাজানোর কাজ চলছে। আর এই যে চত্বরের ভিতরের যে সব জায়গাগুলো, এগুলো পাথর কেটে ফেলা হয়েছিল, এগুলোকে কিন্তু ফিনিশিং এর কাজ চলছে। আর ইতিমধ্যে একেবারে প্রস্তুতি তুঙ্গে বলতে পারো। গোটা জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির প্রাঙ্গণের ভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো একেবারে শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে। খুব শীঘ্রই আশা করি উদ্বোধনের ডেট আমরা পেয়ে যাব। মুখ্যমন্ত্রী আসছেন খুব শীঘ্রই, সম্ভবত মঙ্গলবার বা বুধবারের, এই মঙ্গল বুধবারের দিন আসবেন তিনি। আর তার আগেই কিন্তু একেবারে প্রস্তুতি চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। একেবারে মন্দিরের পাশেও দেখো কিন্তু সেই জায়গাগুলো একেবারে লেভেল করা হচ্ছে। আর এই যে জায়গাগুলো, এগুলোকে কিন্তু একেবারে যেগুলো একদম নাট মন্দিরের পাশে জায়গাগুলো, সেগুলোকে ঘাস লাগিয়ে দেওয়া হয়েছে, সেগুলো মোটামুটি রেডি। একেবারে মূল মন্দিরের পাশে যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু মাটি ভরাট করে সেটাকে লেভেলিংয়ের কাজ এই মুহূর্তে চলছে। তোমাদেরকে সরাসরি আমি দীঘা জগন্নাথ মন্দিরের অপূর্ব সুন্দর ভিউ, অপূর্ব সুন্দর আপডেট তোমাদের সামনে তুলে দিচ্ছে। একেবারে চারদিক ঘুরিয়ে তোমাদেরকে মন্দির প্রাঙ্গণের যে ভিউটা সরাসরি তুলে দেওয়ার চেষ্টা করছি। অপূর্ব সুন্দর ডিসেম্বর মাসের দীঘা জগন্নাথ মন্দিরের আপডেট এই মুহূর্তে। একেবারে যেটা মূল মন্দির, পুরী মন্দিরের আদলে তৈরি হচ্ছে, একেবারে সমান উচ্চতায় সেই মন্দিরটা বানানোর কাজ ইতিমধ্যে মোটামুটি উপরের কাজ হয়ে গেছে, তোমরা দেখছো। উপরে নীলচক্র লাগানো হয়ে গেছে। আর সাইডের যে কাজগুলো মাটি ভরাট করে একেবারে লেভেলিংয়ের কাজ চলছে। প্রস্তুতি একেবারে তুঙ্গে বলতে পারো। গোটা মন্দির চত্বরের ভিউ তোমাদেরকে আমি দিয়ে দিলাম। দীঘা জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে এপাশে কিন্তু মোটামুটি রাস্তাঘাট, ফুটপাথ সব বানানোর কাজও মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে। মোটামুটি দীঘা জগন্নাথ মন্দির থেকে নিয়ে মাসির বাড়ি, যেটা অর্থাৎ একেবারে সি বিচের ধারে যেটা জগন্নাথ মন্দির রয়েছে, অনেকেই জানো। দীঘা থানার সামনে সি বিচে একটা জগন্নাথ মন্দির রয়েছে, যেটা মাসির বাড়ি হতে চলেছে। তাই নিউ দীঘা স্টেশন থেকে নিয়ে ওল্ড দীঘা থানার সামনে পর্যন্ত মোটামুটি রাস্তাটা চওড়া হয়েছে, ফুটপাথ বানানো হচ্ছে। আর দীঘা জগন্নাথ মন্দিরের আশেপাশের জায়গাগুলো মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে, অনেক চওড়া রাস্তা, লাইট সব মিলিয়ে একেবারে
আর পুরো জায়গাটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, একেবারে সুন্দরভাবে সাজানো হয়েছে।